আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, সরকারি লাইসেন্স প্রাপ্ত রোজগার টেলিকমের মাধ্যমে কিভাবে আপনি ড্রাইভ অফার ক্রয় করবেন বা বিক্রি করবেন, বেশি বেশি লাভ করবেন, সেটি আমরা আজ দেখিয়ে দিব। কিভাবে এই ব্যবসার মাধ্যমে অনেক স্বাবলম্বী হচ্ছে সেটাও আপনাকে বলবো। আপনি দেখলে বুঝতে পারবেন। এজন্য আপনারা কুইক লিঙ্ক থেকে চলে যেতে পারেন ড্রাইভের মধ্যে, অথবা নিচে মোবাইল আইকনে ক্লিক করে চলে যেতে পারেন ড্রাইভের মধ্যে। এখানে আসার পর দেখতে পাচ্ছেন সকল সিমের অপশন রয়েছে। গ্রামীণ, রবি, এয়ারটেল, বাংলালিংক সকল সিমের কিন্তু এখানে আপনারা অফারগুলো পেয়ে যাবেন। আমি রবিতে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে আজ যে অফারগুলো রয়েছে, সে অফারগুলো দেখতে দেখতে পাচ্ছেন। ড্রাইভ অফার কি? অনেকে প্রশ্ন করতে পারেন। টেলিকম অ্যাপসের ক্ষেত্রে ড্রাইভ অফার হচ্ছে যে অফারটা আপনার সিমে আছে। রেগুলার অফার যদি আপনি দোকান থেকে রিচার্জ করেন বা আপনার বিকাশ নগদ রকেট থেকে রিচার্জ করেন একটা অ্যামাউন্ট, তাহলে সেই অফারটা আপনি পেয়ে যাবেন। যেমন ধরেন এই অফারটি আ ৫০ বা ৬০ জিবি এবং ১৫০০ মিনিট। এটি আপনি দাম পাবেন ৳৯৯৯। আপনার অ্যাপসে মাই রবি অ্যাপসে বা বিকাশ নগদ থেকে ৳৯৯৯ রিচার্জ করলে বা রোজগার টেলিকম থেকেও যদি আপনি ৳৯৯৯ রিচার্জ করেন, তাহলে আপনি অফারটি পেয়ে যাবেন আপনার অ্যাকাউন্টে। কিন্তু আপনি যদি ড্রাইভ অপশন থেকে অফারটি ক্রয় করেন, তাহলে আপনি বড় একটি ডিসকাউন্ট পাবেন। সেটি কত? সেটি হচ্ছে, দেখেন, আজকে রয়েছে ৳১০৪। আপনি ৳১০৪ এই অফারটিতে ডিসকাউন্ট পেয়ে যাবেন। যেটা আপনি বিকাশ নগদ নগদ থেকে করলে বা দোকান থেকে রিচার্জ করলে বা রোজগার টেলিকম থেকেও যদি রিচার্জ অপশন থেকে করতেন, তাহলে কিন্তু পেতেন না কখনোই। ড্রাইভ অপশন থেকে ক্রয় করার কারণে এই ডিসকাউন্টটা আপনি পাবেন। এখন যদি আপনি আপনার নিজের সিমের জন্য ক্রয় করেন, তাহলে আপনার পুরোটা নিজের লাভ থেকে গেল। আর যদি কাউকে আপনি সেল করতে চান, আপনি কিন্তু এখান থেকে ৳১০৪ লাভ করতে পারছেন। কারণ তার কাছে শো করবে ৳৯৯৯ শো করবে তার কাছে, যে তিনি ৳৯৯৯ দিয়ে অফারটা ক্রয় করেছেন। কিন্তু আপনি যেহেতু রোজার একজন ইউজার, আপনি টাকা দিয়ে অ্যাকাউন্ট করেছেন, এখানে ব্যবসা করছেন, সেহেতু আপনি ৳১০৪ এখান থেকে লাভ পাবেন। এখন যদি আপনি চান যে না, আপনি এখান থেকে ৳৫০ লাভ করে আপনি আপনার বন্ধুকে বা আপনার যে সহকর্মী আছে তাকে ৳৫০ ছাড় দিবেন, সেটা আপনি করতে পারেন। আপনার ৳৫০ লাভ থাকলো, সেও কম দামে পেল, বারবার আপনার থেকে অফার নিল। এভাবে ব্যবসাটা পরিচালিত হয়। তো এইজন্য চলে যাবেন বাই অপশনে। যে অফারটি আপনি ক্রয় করবেন, সেই অফারটি ১ম এ দেখবেন। অনেক অফার রয়েছে, ছোট বড় অনেক অফার রয়েছে। ছোট অফারে কম কমিশন, বড় অফারে বেশি কমিশন এবং দিনভেদে কমিশন ভিন্ন হয়। তো আমরা চলে যাচ্ছি এখান থেকে বাই অপশনে। আসার পর আপনি যে নাম্বারে অফারটি দিতে চান, আপনার নিজের নাম্বার হলে নিজের নাম্বার বা অন্য কারো নাম্বার হলে অন্য কারো নাম্বার, সে নাম্বারটা এখানে আপনি দিয়ে দিবেন। দেওয়ার পর আপনি কিন্তু এখান থেকে আ নেক্সট এ ক্লিক করবেন। এখানে আসার পর আপনার থেকে কাটা হচ্ছে কিন্তু ৳৮৯৫। ওকে? আপনি ১০ কয়েন আবার উপহার পাচ্ছেন। কমিশন ৳১০৪। মানে এখানে রবিতে দেখতে পাচ্ছেন ৯০০ টাকা মূল দাম। আপনাদের কাটা হচ্ছে ৳৮৪৫। ৳১০৪ আমরা আপনার থেকে নিচ্ছি না। আপনি কিন্তু আপনার কাস্টমার থেকে পুরো ৳৯৯৯ পাচ্ছেন। সেখান থেকে আমরা নিয়ে নিচ্ছি মাত্র ৳৮৯৫। বাকি টাকা আপনার কাছে থেকে যাচ্ছে। আপনার লাভটা আপনার কাছেই থেকে যাচ্ছে। আবার আপনি উল্টো কয়েন পাচ্ছেন, এগুলো ভাঙিয়েও আপনি টাকা পেতে পারেন। ওকে, এরপর আমরা পিন দিয়ে দিব। পিন দিয়ে যদি আমি কনফার্ম এ ক্লিক করি, তাহলে কিন্তু অফারটি তার নাম্বারে চলে যাবে। মানে এডমিনের কাছে রিকোয়েস্ট যাবে, ৫-৭ মিনিটের মধ্যেই অফারটি তার নাম্বারে চলে যাবে, যিনি গ্রাহক। হ্যাঁ, আপনি যদি এটি সরাসরি রিচার্জ থেকে করতেন, ৳৯৯৯ কেটে যেত, সাথে, সাথে অফারটি চলে যেত। তো ড্রাইভার যদি ক্রয় করছেন, ৳১০৪ ডিসকাউন্ট পাচ্ছেন। কিন্তু এটি যেহেতু ম্যানুয়ালি করা হয়, সেহেতু যেতে একটু সময় লাগবে। কখনো ২ মিনিট, ১ মিনিট বা ৫-৭ মিনিটও সময় লেগে যেতে পারে চাপ থাকলে। তো এটা আপনারা কাস্টমারকে বলবেন বা আপনারাও সেটা মনে রাখবেন যে ৫-৭ মিনিট সময় লাগতে পারে। তবে যদি দেখেন হ্যাঁ, ২-৩ ঘন্টা হয়ে যাচ্ছে, তাও অফার চাচ্ছে না, তাহলে আপনারা সাপোর্ট অভিযোগ জানাতে পারেন এবং আপনারা সমাধান করে নিতে পারেন। আমরা যদি অন্য অপারেটর দেখি, এটা হচ্ছিল রবি। আমরা যদি গ্রামীণে দেখি, দেখবেন প্রতিটা অপারেটরে প্রচুর অফার রয়েছে এবং ডিসকাউন্ট রয়েছে। দেখেন ৳২৭০। একটা অফারে ৳২৭০ ডিসকাউন্ট রয়েছে। তারপরে রয়েছে ৳১৭৫, ৳৬৫, ৳৪৯, ৳২০, ৳৩০, মানে ছোট বড় সব ধরনের অফারই এখানে রয়েছে এবং সেগুলো কিন্তু প্রচুর কমিশন রয়েছে। দেখেন বাংলালিংকও আছে। হ্যাঁ? এবং অনেক সময় বেশি অফার থাকে, কম অফার থাকে। তো চেষ্টা করা হয় যত অফার দেওয়া যায়। আরেকটা অফারের টাইপ আছে, সেটা হচ্ছে গিফট অফার। ওকে, এই গিফট অফারটা কি? গিফট অফারের মধ্যে দেখেন এখানে কিন্তু কোনো কমিশন দেখা যাচ্ছে না, ডিসকাউন্ট দেখা যাচ্ছে না। তাহলে লাভ কিভাবে করবেন? এটা প্রশ্ন আসতে পারে না? লাভ কিভাবে করব? ড্রাইভ অফার তো বুঝলাম যে ড্রাইভ অফারগুলো হচ্ছে ওই উপরে যে ট্যাবটা আছে সেগুলো, এবং সেখানে ডিসকাউন্ট দেখানো থাকে। হ্যাঁ? কিন্তু এখানে ডিসকাউন্ট দেখা যাচ্ছে না। এখন আমি কিভাবে লাভ করব? তাহলে দেখেন এখানে প্রচুর অফার রয়েছে। গিফট অফারে প্রচুর অফার থাকে। এখানে আমি একটা অফার দেখছি। ধরেন এই যে ২৫ জিবি ১৫০ মিনিট ৩০ দিন লোনমুক্ত প্রিপেইড নাম্বার হিট। এটা হচ্ছে ৳৫৮৫। ওকে? এটা কিন্তু প্রাইসও ৫৮৫, বাইও ৫৮৫। মানে এখানে একটা বড় প্রাইস এবং ডিসকাউন্ট প্রাইসটা এখানে নেই। এর কারণ হচ্ছে এই গিফট অফারের কোনো নির্দিষ্ট প্রাইস থাকে না। যেরকমভাবে সাধারণ অফারগুলো থাকে, ড্রাইভ অফারে থাকে। এরকম নির্দিষ্ট প্রাইস থাকে না। মানে আপনার কাস্টমার যখন অফারটি ক্রয় করবে, তখন সে নির্দিষ্ট কোনো প্রাইস দেখতে পাবে না। শুধু জিবিটাই তার কাছে যাবে, এমবিতেই যাবে। সে যদি মাইরবি, মাইজিপি অ্যাপ থেকে দেখে, তখন দেখবে তার এখানে এমবি আছে, ব্যবহার করতে পারবে। কিন্তু এটা কত টাকা দিয়ে সে কিনেছে সেটা দেখা যায় না।
ওকে? তো আপনি এটা ৫০০ আপনার ৳৫৮৫ ক্রয় করা হচ্ছে। আপনি চাইলে ৬০০ বিক্রি করতে পারেন, ৭০০ বিক্রি করতে পারেন, ৭৫০ বিক্রি করতে পারেন। যার থেকে যারা নিতে পারেন। এখানে কোনো সমস্যা নেই। আপনার যেটা বেশি নিবে সেটাই আপনার লাভ থাকবে। ওকে? এবং এখানে কিন্তু সাধারণত দাম অনেক কম থাকে। এজন্য গিফট অফারটা বেশি জনপ্রিয় হয়ে থাকে। এছাড়া রাইজি সিমের নতুন যে অপারেটর সেটার কিন্তু অফার আপনারা এখানে পেয়ে যাবেন যেগুলো পাওয়া যায়। দর্শক এই ছিল ড্রাইভ অফার সম্পর্কে ভিডিও। এছাড়াও বিদ্যুৎ বিল কিভাবে পরিশোধ করবেন, অন্যান্য সেবা কিভাবে গ্রহণ করবেন, বিস্তারিত ভিডিও পেয়ে যাবেন আমাদের ডেসক্রিপশন বক্সে। চেক করুন, দেখে নিন, জেনে নিন এবং রোজা টেলিকমের সাথে শুরু করুন আপনার অনলাইন ব্যবসা বা যারা ব্যবসা করছেন তারা আন্তরিকতার সাথে কাস্টমারের সাথে ভালো ব্যবহার করে সুন্দরভাবে ব্যবসা চালিয়ে যান, মার্কেটিং করুন বা যারা অলরেডি অ্যাকাউন্ট করেছেন তারা সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করেন সততার সাথে। সেই প্রত্যাশা রইল সবাই স্বাবলম্বী হন এবং পরিবারের জন্য ভালো কিছু করেন, দেশের জন্য ভালো কিছু করেন। সেই প্রত্যাশায় শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।